গুড মর্নিং। আমার চ্যানেলে আর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো এখন তো বাজে 8:30। আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমরাও খুব ভালো আছি। দুদিন ব্লগ আসেনি, তার কারণ গত পরশু আমার ছেলের রেজাল্ট আউট হয়েছে। ও এবার এইচএস দিয়েছিল, তো রেজাল্ট আসা অনুরূপ বেশ ভালোই হয়েছে। তো এখন ব্যস্ত ছিলাম যে একটু কোন কলেজে ভর্তি হবে সেই সব নিয়ে একটু ব্যস্ত আছি। তার মাঝখানেও আজকে ব্লগটা শুরু করলাম। সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সারাদিন কি করি আপনাদের সব কিছু শেয়ার করবো। তো এখন সকালবেলা এই যে রোদটাও বেশ ভালোই উঠেছে, কিন্তু বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও আছে। আর দেখুন রোদ গরমে হনুমানগুলোও এসে এই যে নিচে এই যে বাথরুমের ছাদে এসে বসে আছে। কেউ খাবার দিয়েছে বোধহয়, বসে বসে খাচ্ছে। তো গরমে কিছু করার নেই, ওরা তো অবলা জীব, ওরাও চলে আসে যেখানে ছাওয়া পায় সেখানে এসে একটু আশ্রয় নেওয়ার চেষ্টা করে। তো আমরাও খাবার দিই মাঝে মাঝে, ডেকে কলা বিস্কুট টিস্কুট ফল টল থাকলে ওদেরকে দেওয়া হয়। আর এই যে আমার ছানাটা দেখুন, সে রোজকার মতন ঠিক বিছনায় চলে এসেছে। আর রাত্রে কিন্তু এসিতেই থাকে। এই দেখুন ক্যামেরা দেখে কি করছে, মানে ও আমাদের ছেড়ে থাকতে পারে না, আমরাও ওকে ছাড়া চলবে না আমাদের। তেমন সকালবেলা রান্না বান্নার জোগাড় যন্ত্র মোটামুটি হয়ে গেছে। রাত্রে একটু ভাত ছিল, সেটাও বার করলাম। বাবাটাকে এগুলোকে একটু ফ্রাই করে দেবো, ওদের টিফিন হয়ে যাবে। আর দুপুরবেলা এই যে বেগুন ভাজা, একটা পটল ছিল সেটা কেটেছি, ভাজা করব। রুই মাছটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি ধুয়ে, এটাকে ভাবছি আজকে একটু ঝাল করব, ঝোল নয়। এদিকে ঢ্যাঁড়সটাও কেটে নিয়েছি, ঢ্যাঁড়সটা পোস্ত করব, এই আজকের মেনু। আর কালকের একটু ডালও আছে, একটু টক ডাল আছে, একটু মুগ ডাল আছে, ভাবছি ওইটা বার করে নেবো। আজকে আর বেশি কিছু করব না। আর এদিকে খাটের ওপরে প্রচুর জামা কাপড় রয়েছে, এগুলোও গোছাতে হবে। সেই জন্য তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে নিই, তারপরে এই ঘরের কাজটা করবো। আর এমনি ঝাড়টার সব পরিষ্কার করা হয়ে গেছে, ফ্লোর সব পরিষ্কার হয়ে গেছে। সকালবেলা উঠেছি সেই 5:30 6টার সময়। এখন তো গরমকাল, যতই এসিতে শোনা না শোন, সকালবেলা হলেই ঘুমটা ভেঙে যায়। তো এখন রান্নার তো সব কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে, রান্নাটা বসাবো। আর এই যে গরমে আমার মুখে সব কি বেরিয়েছে দেখুন। এখানে একটা, এটা খুব বড় হয়েছিল, আজকে একটু কম আছে। সব গুড়ি গুড়ি সব ভর্তি হয়ে গেছে গরমে। বাইরের ওয়েদারটাও খুবই ভালো, তবে সেই তুলনামূলক এপ্রিল মাসের মতো গরমটা কিন্তু এখন আর নেই। এখন গরমটা কিন্তু অনেকটাই কম। আর গাছে আজকে অনেকগুলো ফুল হয়েছে। এই যে ফুলগুলো, গাছের ফুল কিন্তু তোলা হয় না। তার কারণ হচ্ছে গাছের ফুলগুলো আমার বর তুলতে দেয় না, বলে না গাছে থাকলে দেখতেও ভালো লাগে, সেই জন্য ওগুলো আর তুলি না। ওই দেখুন একজন কোথায় বসে আছে, বা যেখানে ছাওয়া পাচ্ছে সেখানে উঠে বসে পড়ছে। তখন বর এখন ঘরে নেই, তাই ঘরে থাকলে ঠিক ঘরের থেকে বিস্কুট টিস্কুট যা পাবে সব বার করে নিয়ে গিয়ে ওদেরকে খাওয়াতো। ওরা যদি ততক্ষণ থাকে আসা পর্যন্ত, তাহলে ঠিক খাবার পাবে। তো এখন রান্নাবান্না তো জোগাড় হয়ে গেছে, এখন রান্নাবান্নাগুলো করে নিই এক এক করে। মাছের মশলা করব, এই ঢেঁড়সটার মশলা করব, বেগুনটা ভাজবো, এক এক করে রান্না গুছিয়ে নিই, তারপর আবার আপনাদের সঙ্গে সামনে আসে। আর মাছটা যখন রান্না করব সেটা আপনাদেরকে রেসিপিটা দিয়ে দেবো। তো বাজার থেকে আমাদের এই প্রথম আম এলো এবছরে। 4টে আম এনেছিল, একটা ঠাকুরকে গতকাল দিয়েছি, আর এই যে 3টে আছে ফ্রিজ থেকে বার করে রাখলাম, যে একটু বেলা হোক কেটে দেবো ছেলেকেও কেটে দেবো, আমরাও খাবো। মানে এই বছরের প্রথম আম এলো হিমসাগর। আর হিমসাগর আমটা তো দেখবেন সবাই খুব ভালোবাসে, আমরাও খেতে খুব ভালোবাসি। তা আম দোকানদার তো বললো খুব ভালো হবে আম, এখন কেটে খেয়ে না দেখতে পেলে ভালো বুঝতে পারছে না যে কেমন হবে। তবে গতকাল যেটা ঠাকুরকে দিয়েছিলাম সেটা কিন্তু খুব ভালো হয়েছিল আমটা। তারপর আমগুলো একটু বাইরে থাকুক, ঠান্ডা কাটুক, পরে জলে ভিজিয়ে রেখে এগুলোকে কাটবো। তো রান্না বসিয়ে দিয়েছি, এই যে এখানে পটল ভাজা বেগুন ভাজা হয়ে গেছে। আর ঢ্যাঁড়সটাও বসিয়ে দিয়েছি, পোস্ত, যে ঢ্যাঁড়স পোস্ত বসিয়ে দিয়েছি, প্রায় হয়ে এসছে। আর ডিম রেখেছি, ওদের ভাতটাকে ফ্রাই করবো, সেই জন্য এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, লঙ্কা কুচি আর ডিম ওটাকে পরে করবো। আর এই যে রুই মাছের জন্য পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি টমেটো কুচি, আর এদিকে সর্ষে জিরে, এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দেবো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। তো মশলাটা এদিকে ঢ্যাঁড়সে পোস্ত হতে হতে এদিকে মশলাটাও আমি বেটে নেবো। তো রান্না তো মোটামুটি কমপ্লিট, যে সকালবেলায় ওদের টিফিনও হয়ে গেছে। এই যে এদিকে টক ডাল, ঢ্যাঁড়স পোস্ত, মুগ ডাল, 2 রকমের ডাল ছিল, সেটাকেও ফোড়ন দিয়ে আবার একটু ঠিক করলাম, পটল ভাজা বেগুন ভাজা। রান্না মোটামুটি কমপ্লিট, এখন শুধু রুই মাছটা বাকি। তো রুই মাছের রেসিপিটা যেহেতু দেবো, সেই জন্য রুই মাছের ভিডিওটা আপনাদের দেখাবো। তো তার জন্য তেল দিয়ে দিয়েছি কড়াইতে,
এখন মাছটা বসানোর জন্য এই যে রুই মাছটা তো অন্যদিন আলু দিয়ে ঝোল করি বা আলু দিয়ে কারি করি, আজকে একটু অন্যরকমভাবে করবো, একটু ঝাল করবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর এদিকে সর্ষে জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। তো তেলটা গরম হতে হতে আমি এর মধ্যে একটুখানি বাটা সর্ষে বাটার মধ্যে একটুখানি চিনি দেবো অল্প করে, একটু নুন দেবো, একবারে মশলার সঙ্গে সব মিশিয়ে নেব, আর একটু পরিমাণ মতো হলুদ দেবো, আর একটু কাঁচা সর্ষের তেলও দেবো। এই সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দিলে টেস্টটা ভালো হয়। গরম যেহেতু প্রচন্ড, বেলা হচ্ছে, সকালে এত গরম ছিল না, বেলা হচ্ছে আর গরমটা বাড়ছে, সেজন্য সকাল সকাল সব রান্নাগুলো সেরে নিয়েছি। এখন মাছটা হলে পরে হয়ে যাবে, মাছটা করে নিয়ে তারপর ওদের সকালবেলা টিফিনটাও দিয়ে দেবো। এই যে টিফিনটার মধ্যে আটকে রেখেছি যে গরম থাকে, ছেলে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি, উঠবে এবার। আর এই তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম, যাতে জিরের গন্ধটা মাছের মধ্যে থাকে সেই জন্য ফোড়ন দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেবো। চার পিস মাছ একবারে দিয়ে দিলাম, যদি মাছগুলো একটু ছোটো ছোটো করে কাটা আছে। মাছটা ভেজে তুলে দিই, এই তেলের মধ্যে প্রথমে আমি পেঁয়াজ কুচিটা দেবো, তারপর আমি টমেটো কুচি দেবো। এই দুটো ভাজা হয়ে গেলে তারপর আমি বেটে রাখা মশলাটা দেবো। এখন মাছগুলো কিন্তু ভালো করে এপিট ওপিট উল্টে ভেজে নেবো। রুই মাছটা আমার বাড়ির সবাই খুব ভালোবাসে, কাতলা মাছটা অত কেউ খেতে ভালোবাসে না, কিন্তু রুই মাছ হলে পরে সবাই খুব ভালো খায়, আর আমি নিজেও রুই মাছটা খেতে খুব ভালোবাসি। আর এই যে সকালবেলা করে দেখালাম বলদান গড়িয়েছে হাজির, দেখুন গাড়িতে উঠছে, লাফালাফি করছে, আর এই যে আওয়াজ হচ্ছে আমার ভিডিওর মধ্যেই আওয়াজটা ঢুকে যাচ্ছে, কিছু করার নেই, এখন ওরা অবলা দিয়ে। আসলে নিচেটা তো আমাদের গ্যারেজ আছে, গ্যারেজের মধ্যে যেহেতু ঠান্ডা আছে সেই জন্য ওরা ওর মধ্যে ঢুকে বসে আছে, হয়তো কেউ তাড়াচ্ছে তখনই উল্টো পাল্টা করছে। মাছগুলো আমি উল্টো পাল্টে ভেজে নেবো, মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো তেল থেকে। এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেবো, আধখানা পেঁয়াজ আছে, ওদের ভাতটা ফ্রাই করার সময় একটা পেঁয়াজ কাটলাম, আধখানা পেঁয়াজ ভাতের মধ্যে দিয়েছি, আধখানা আমি মাছের মধ্যে দিলাম। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবো। এইভাবে রুই মাছ কাতলা মাছ যাই করবেন তাই ভালো লাগে, কাতলা মাছ করলেও বেশ ভালো লাগে এইভাবে করলে। আর এখানে আমি সর্ষে বাটা নিয়েছি, সর্ষে জিরে কাঁচা লঙ্কা, আপনারা চাইলে এটার বদলে কাসুন্দি দিয়েও এটা করতে পারে, কাসুন্দি দিয়েও কিন্তু দারুণ হয় মাছ। তো পেঁয়াজটা ভাজতে ভাজতে আমি টমেটো কুচিটাও দিয়ে দেবো, টমেটো আধখানা আছে, টমেটো আর পেঁয়াজটা একসঙ্গে খুব ভালো করে ভেজে নেবো। পেঁয়াজ আর টমেটোটা ভালো করে ভেজে নিয়েছি, এবার আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো, এর মধ্যে নুন চিনি হলুদ একসঙ্গে দেওয়া আছে, আর একটু কাঁচা তেল, সব উপকরণটা খুব ভালো করে কষিয়ে নেবে। গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেবো। আলু দিয়ে তো মাছের কারি আমরা করেই থাকি, কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ হয় কিন্তু মাছ খেতে, একটু অন্যরকম হয় টেস্টটা। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলার বাটি ধোয়া এক বাটি জল দিয়ে দেবো আমি, কিন্তু বাটির মধ্যে অনেকটা মশলা লেগে আছে। মাছের ঝোলটা চাপিয়ে দিয়ে ওদের টিফিনটাও দিয়ে দেবো বেড়ে। মশলাটা আমার ভালোভাবে কষা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দেবো পরিমাণ মতন, মশলার বাটিটার মধ্যেই জল দেবো। আগে বাটিটা ধুয়ে জলটা দেবো, তারপরে এমনি জল আরেকটু দেবো, মানে আপনারা যেমন ঝোল খাবেন সেই পরিমাণ জলটা দেবেন। আমার যেহেতু ডাল তরকারি সব আছে সেই জন্য ঝোলটা বেশি একটা করবো, তো অল্প অল্প ঝোল থাকবে। এবার ঝোলটা একটু ফুটুক, তারপরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। তো ঝোলটা আমার ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আমি।
মাছগুলো দিয়ে দিলাম। এবার একটু আমি ঢাকা দিয়ে দেবো মিনিট 5-এর জন্য। মিনিট 5 ফুটুক। তোমার খাবার দিয়ে দেবো। তো এদিকে মাছটা হতে হতে সকালের টিফিনটাও দিয়ে দেবো। তো সকালবেলার বাবার টিফিনটা আগে দিয়ে দিচ্ছি, ছেলে যেহেতু এখন ওঠেনি তো বাবাকে দিয়ে দিচ্ছে। এটা কিন্তু দুর্দান্ত খেতে, এর আগে কয়েকবার আপনাদের দেখিয়েছি, দারুণ হয় কিন্তু খেতে। রাতের বেঁচে যাওয়া ভাত দিয়ে এটা করে নেবেন, দেখবেন সুন্দর একটা টিফিন হয়ে যাবে সকালবেলায়। আমার বাবাকে দিয়ে ছেলেরটা আবার আটকে রাখবো যাতে গরম থাকে। রান্না তো মোটামুটি আমার কমপ্লিট, মাছটা হলে পরে হয়ে যাবে। আমার বাবার খাবারটাও দিয়ে দেবো। তো দিয়ে দিলাম খেতে সকালের টিফিন। মাছটা হোক, 5 মিনিট পরে দেখাচ্ছি যে মাছটা কতদূর হলো। তো 5 মিনিট পরে মাছটা দেখে নেবো, আশা করছি মাছটা হয়ে গেছে। নুন ঝালটাও চেক করে নিয়েছি। কত সুন্দর কালারটা এসছে মাছের, খেতেও দুর্দান্ত হয়েছে। অন্তত একবার বাড়িতে এইভাবে মাছ বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ হয় খেতে, দারুণ। আর শুকনো শুকনো করে ভাত মেখে কিন্তু এরকম মাছ দিয়ে খেতে দারুণ লাগে। তো মাছটা একটু গ্রেভি আমি রাখবো, এই অবস্থায় আমি নামিয়ে নেবো, কারণ ঠান্ডা হলে কিন্তু গ্রেভি খানিকটা টেনে যাবে। তো মাছটা আমার কিন্তু একদম রেডি হয়ে গেছে। যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে সেই জন্য নামানোর সময় একটু কাঁচা তেল দেবো, অল্প পরিমাণে, ব্যাস একটুখানি। কাঁচা তেলের গন্ধটা কিন্তু সর্ষে বাটায় দারুণ যায়। মাছটা আমার রেডি, গ্যাসটাকে আমি অফ করে দেবো। রান্না বান্নাকে দুপুরের একদম সব কমপ্লিট। এবার মাছটা একটু ফুটুক ওই গরম ওভেনে, তারপর আমি মাছটাকে প্লেটে নামিয়ে নিচ্ছি। তো টেস্টি টেস্টি মাছের ঝাল কিন্তু একদম রেডি। আমি যে প্লেটে নামিয়ে নিয়েছি, রান্না বান্না কমপ্লিট। আর এদিকে আমগুলো জলে একটু ভিজিয়ে রাখলাম, যাতে মুখটা একটু ভিজিয়ে রাখলে দেখবেন আমটা কাটলে মুখটা কুটকুট করে না, আমের আঠাতে মুখ কুটকুট করে। তো একটু জলে ভিজিয়ে রাখলে সেটা আর হয় না। আমগুলো ভিজিয়ে রাখলাম, পরে কেটে দেবো। আর এই যে কাটা আমটা কাল এটা থেকে ঠাকুরকে দিয়েছিলাম একটু, যেহেতু বছরের প্রথম পয়লা ঠাকুরকে আগে দিলাম। আর একটু কেটে দিয়েছি, এই যে আমার ওই ছানাটাকে দেবো। সে তো ফল খাওয়ার মাস্টারমশাই, ফল খেতে ভীষণ ভালোবাসে। যাই দেবো, আখ, আম, আপেল, বেদানা সবই খাই। এই দেখুন, সকালবেলা এক পতন ঘুরে টুরে এসে তার খাওয়া হয়ে গেছে। এখন এই আমটা দেবো। খাও খাও, ফল খেতে ভীষণ ভালোবাসে, ভীষণ। আর দানা খাবারের সঙ্গে ওকে একটু ফলও দিতে হয়। পেয়ারা থাকলে পেয়ারাও দেওয়া হয় ওকে, ও সবই মোটামুটি খায়। আর আমাদের সঙ্গে থেকে থেকে ও সব কিছু খাওয়া শিখে গেছে। ও ভাত খেতেও ভালোবাসে। তখন একটু ডাকা দিয়ে দিলাম, ও চুপচাপ খাক। হ্যাঁ, এদিকে রান্না বান্না কমপ্লিট, ঘরের কাজও সব কমপ্লিট। ছেলেকে ডাকবো, বাজেও অনেক, প্রায় 10:30 বাজে। ছেলে এখন ওই যে শুয়ে আছে। এদিকে ঠাকুর ঘর পরিষ্কার হয়ে গেছে, ফুল টুলও সকালবেলা তুলে আনা হয়েছে। আমার বাবাই পুজো করবে, পুজোটা ওর বাবাই করে। আর যেদিন না পারে সেদিন আমি করি। তখন চন্দনাও ঢুকবে কাজ করতে। তো সকালে টিফিনটা আমিও খেয়ে নেবো। বাবার তো খাওয়া হয়ে গেছে, আমার খাওয়া হয় না। আমি আর ছেলে খাবো, খেয়ে দিয়ে চান টান করে আবার আপনাদের সামনে ফিরে আসছি। গাছে আজকে একটা ঘিয়ে জবা ফুটেছে, আর এদিকে একটা লাল জবাও ফুটেছে, এই যে তার সঙ্গে কয়েকটা নয়নতারাও আছে। টুকটাক এখন গরম পড়ছে তো এখন গাছে বেশ ভালোই ফুল হবে। আর এই যে এদিকে টবের মধ্যে দেখুন কত লঙ্কার চারা হয়েছে, লঙ্কার চারা, তার সঙ্গে এটা কিন্তু মিষ্টি কুমড়োর চারা হয়েছে দুটো। ওই যে খাওয়ার পরে দানাগুলো ভালো ফেলে দেবো, টবের মধ্যে দিয়ে রেখেছি, সুন্দর গাছ বেরিয়ে গেছে। আর লঙ্কার চারাগুলোও বেশ বড় বড় হয়ে গেছে। আর এই মাটিটাতে একটু সার দেওয়া আছে বলে গাছের চেহারাটাও ভালো হয়েছে। দেখবেন টবের গাছ, ঘরের কোনো গাছ হলে বেশ ভালোই লাগে, তাতে ফল হোক চাই না হোক। এদিকে এই গাছটাতেও দুটো ফুল হয়েছে, আর এটাতে একটা আছে। তো ফুলগুলো এখন তুলবো না, গাছেই থাক, যেহেতু ওই ফুল তোলা হয়েছে নিচে থেকে, সাদা ফুল এনেছে, সেই জন্য গাছের ফুলগুলো আর হাত দেবো না। গাছেই থাকলে দেখবেন দেখতে ভালো লাগে ফুল। তো চান হয়ে গেছে, চন্দনাও কাজ করে চলে গেল, চান টান করে নিয়েছে। এখন গ্যাস ট্যাস পরিষ্কার করে ভাতও বসিয়ে দিয়েছি, রান্নাবান্না তো আগেই কমপ্লিট হয়ে গেছে। তো আপনাদের দেখিয়ে দিই আরও একবার। এই যে বাসন টাসন সব ধুয়ে রেখে গেছে, ঘরদোর তো পরিষ্কার কমপ্লিট।
এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। চাল একটু অল্প করে নিয়েছি, যেহেতু কালকের ভাতও অনেকটা রয়ে গেছে, তো এই ভাতটা এর সঙ্গে মিশিয়ে দেবো, তাহলে খাওয়া হয়ে যাবে। আর এই যে রুই মাছের ঝাল, এখানে একটু মুগ ডাল আছে, এটা আম ডাল, পটল ভাজা, বেগুন ভাজা, আর তার সঙ্গে ঢেঁড়স পোস্ত। একদম গরমের একদম দুর্দান্ত সব রেসিপি। তখন ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা একটু ফুটে উঠলে একটু বন্ধ করে রাখবো, তাহলে ভাতটা বেশ সফটও হবে, খেতেও ভালো হবে। এক এক করে সবাই স্নান করুক। আমার স্নান হয়ে গেছে, ওর বাবারও স্নান করে পুজো করা হয়ে গেছে, ছেলে স্নান করলে তারপর একসাথে ভাত বাড়বো। তো এখানে আম ছিল, আমও কেটেছি, আম কেটে দিলে ওরা সব আমগুলো খেলো, আর আমার জন্য এই যে আটি দুটো রেখে গেছে, দুটো এখন আমি খাবো। তো ওরা তো খেয়ে বললো আম টক নয়, আবার খুব মিষ্টিও নয়, মোটামুটি। আসলে আম কেবল নতুন উঠছে, তো এখন খুব মিষ্টি হয়ে পারেনি আম, এবার আস্তে আস্তে আমে মিষ্টি হবে। তবে যেহেতু এবার বৃষ্টিটা কম হয়েছে, সেই জন্য আমের মিষ্টিটাও কম হয়ে যাবে। দুপুরবেলা একদম খাওয়া দাওয়া নিয়ে বসে গেছি। ঢেঁড়স পোস্ত, এই যে, আর এখানে এই যে পটল ভাজা, বেগুন ভাজা, আম ডাল, এখানে একটু মুগ ডাল আছে, আর এই যে মাছের ঝাল, রুই মাছের ঝাল। এটা তো ছেলের যেহেতু এখনো চান হয়নি, সেই জন্য আমরা খাওয়া শুরু করে দিলাম, আমরা খেতে থাকি। ও আসুক, ওর ভাত রেখে দিয়েছি। বাজেও অনেক, প্রায় দুটো বাজে প্রায়। তো খাওয়া দাওয়া এখন মিটিয়ে নেবো। আপনারা যারা এখনো খাননি, আপনারাও খাওয়া দাওয়া করে নিন দুপুরবেলায়। এই যে আমাদের বড় সদস্য ভাত খেতে চলে এসছে, তার চান টান হয়ে গেছে, সে এখন ভাত খাওয়ার জন্য ব্যস্ত। খাও। কি হয়েছে? কি না তো খাবার, ও কিন্তু ভাত খায় আমাদের সাথে মাঝে মধ্যে। এখন ও ছেলের সঙ্গে একটু যাবে বলেই করছে। এখন কি হয়েছে, তুমি ভাত খাবে? তো ওকে নিয়েই আমরা খাওয়া মিটাবো আজকে। তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আর ভিডিও কন্টিনিউ করতে পারিনি, যেহেতু এখন তোর সামনে ভোট, আমাদের কল্যাণীতে 20 তারিখে ভোট, অন্যান্য দিকেও সব ভোট চলছে। তো রাজনৈতিক সব বিভিন্ন দলের সব মিটিং মিছিল চলছে। সন্ধ্যের পর থেকে এত মাইক বাজে যে ভিডিও আর কন্টিনিউ করতে পারছে না। এখন রাত্রিবেলা তো রাতের খাবার দাবার করতে চলে এসেছি, আপনাদের দেখায় রাতের খাবারে কি করছি। তো রাতের খাবারে এই যে পাতলা মুসুর ডাল, যেহেতু প্রচণ্ড গরম, তো এই যে পাতলা মুসুর ডাল করলাম, একটু করে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে, কোনো পেঁয়াজ টেয়াজ কিচ্ছু দেয়নি। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাত দিয়ে দিয়েছি, ভাতের মধ্যে আলু সেদ্ধও দিয়েছি। আলু সেদ্ধটাকে সুন্দর করে মাখিয়ে নেবো, আর তার সঙ্গে ঘি আছে, সুন্দর রাত্রিবেলার খাবারটা হয়ে যাবে একদম হালকা পাতলা। আর রাতে দেখবেন একটু হালকা পাতলা খেলে হজম করতেও সুবিধা হয়। আর ওরা ঘি খাবে, আর আমি এই যে লেবু নিয়ে এসেছি বাজার থেকে কিনে, লেবু দিয়ে সুন্দর ডাল দিয়ে, গরম গরম ডাল দিয়ে, লেবু দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে সুন্দর খেয়ে নেবো একদম। রাতের খাবারটা একদম জমে যাবে। আর দেখুন লেবুগুলো কত বড় বড়, 4টে লেবু 10 টাকা নিয়েছি, এত কমে পেয়েছি, সঙ্গে সঙ্গে 4টে কিনে নিলাম। আর টাটকা লেবুগুলো একদম। তো সারাদিন তো মারাত্মক খুব গরম ছিল, এখন রাত্রিবেলা কিন্তু সন্ধ্যের পর থেকে বেশ একটু স্বস্তি হয়েছে। বাইরে বেশ প্রচুর হাওয়া হচ্ছে আজকে, ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে, মনে হচ্ছে কোনো দিকে একটু বৃষ্টি বাদলা হয়েছে। এই যে রাত্রের ওয়েদারটা এখন খুবই ভালো, বেশ ঠান্ডা হাওয়া হচ্ছে বাইরে। আর এই যে এদিকে ছানা, সে তো ঘুমাচ্ছে, তাই খাবার জলটাও এখন বার করে দেবো। এখন রাত্রিবেলা আর তো খাবে না, এখন খাবারটাকে বার করে দেবো। তো বাজেও অনেকটা, প্রায় 10টা বাজে, রাতের খাবার দাবার চালু করে দেবো। রান্না তো হয়ে গেছে, শুধু আলুটাকে ভাতের থেকে বার করে একটু মাখিয়ে নেবো সুন্দর করে লঙ্কা টঙ্কা দিয়ে, আর ডালটা নিয়ে যাব, লেবুটা কাটবো, কেটে খেতে দিয়ে দেবো। তো আজকে ব্লগটা আর বেশি বাড়াচ্ছি না, সন্ধ্যে থেকে তো ব্লগ করতেই পারিনি, বিভিন্ন মিটিং মিছিলের জন্য এত আওয়াজ হচ্ছিল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।